নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম বাঙালির খুবই ফেমাস এবং ট্র্যাডিশনাল একটি রেসিপি। এটা অনেকই পুরনো একটি রেসিপি, প্রায় সকলেই করতে জানেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো চলুন আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমে মোচার ঘন্ট বানানোর জন্য একটা মোচা নিয়েছি। মোচাটাকে এরপরে ছাড়িয়ে নেব। মোচার ভেতরে যে শক্ত ডাঁটিটা আছে সেটা ফেলে দিয়ে মোচাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, মোচাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মোচাটা কিন্তু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সরাসরি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম, মানে জলটা গরম করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবং লবণ। তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা মোচাটাকে দিয়ে কিন্তু এরপরে ভালো করে সেদ্ধ করে নেব। হলুদটা দিলে কিন্তু কখনোই মোচাটা কালো হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, মোচাটাকে কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে ঠান্ডা করে নেব। দেখে বুঝতেই পারছেন মোচাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর মোচাটা যত ভালো মতো সেদ্ধ হবে তত কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে সরাসরি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। এখানে প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে কিন্তু আমি এরপরে ভেজে নিচ্ছি। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, একটু হালকা করে ভেজে নিলেই যথেষ্ট, কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছ খুবই শক্ত হয়ে যায়। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে কিন্তু হালকা করে আবারও ভেজে নেব। যেহেতু তেলটার মধ্যে লবণ আর হলুদ আগে থেকেই দেওয়া আছে, মানে মাছ ভাজার সময় দিয়েছিলাম, তাই আলুটার মধ্যে আর এক্সট্রা করে কিছু দিলাম না। এরপরে আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটাকেও আমি তুলে নিচ্ছি। আর আলুটা কিন্তু খুব বেশি ভাজবেন না, ওই ধরুন 60% মতো ভাজলেই যথেষ্ট। আলুটাকে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা মতো তেজপাতা। একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটার যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মশলাটাকে একটুখানি ভেজে নিয়েছি 1 মিনিট মতো। তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মোচাটা, মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে। ওই মশলাটার সাথে এবার মোচাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটার সাথে কিন্তু মোচাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, যেহেতু লবণটা আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে একটু লবণ ছিল তার জন্য। আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছ। কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব ওই ঢাকা দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে কিন্তু মোচাটা রান্না হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো ঘি। মোচাতে সবসময় এই জিনিসগুলো ব্যবহার করতেই হবে। আর চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কারণ মোচাটা একটুখানি খার লাগে, তাই চিনিটা দিলে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। এরপরে সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মোচার ঘন্ট রেসিপিটা। তো বন্ধুরা, খুবই চটজলদিভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। খুবই পুরনো দিনের একটি রেসিপি, সকলেই প্রায় করতে জানেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
আর যদি কিছু ভালো লেগে থাকে এই রেসিপিটার মধ্যে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।